আমাদের বাসায় অনেক সময় মাছ আনলে দেখা যায় যে মাছের পিসগুলো খাওয়া হয়, কিন্তু মাথা আর লেজটা থেকে যায়। আর সেই মাথা আর লেজটাকে কিভাবে খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন, সেটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার মতো এমন অনেকেই আছে যাদের বাসায় মাছ আনলে মাছের মাথাগুলো থেকে যায়, ফ্রিজে নষ্ট হয়। আর সেই মাছের মাথাগুলো দিয়ে দারুণ একটা সুস্বাদু খাবার আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আর সেটা হলো রুই মাছের মুড়ি ঘন্ট। আর এই মুড়ো ঘন্টটা ভাত অথবা রুটির সাথে দারুণ জমে যায়। তো পুরো রেসিপিটি দেখতে থাকুন আমাদের সাথে। শুরুতেই এখন আমি মুগ ডালটা ভেজে নিব। আর তার জন্য একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে ভালো করে ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। আর ডালটা অনবরত নাড়তে থাকতে হবে, পোড়া পোড়া করা যাবে না। ডালটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখনই বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। তখনই চুলাটা অফ করে দিতে হবে। আর চুলাটা অফ করে দিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এরপরে ভালো করে ওয়াশ করে নিব। আর এইদিকে আমি রান্নার প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। এদিকে আমার বাসায় বেশ কিছুদিন যাবত দুটা রুই মাছের মাথা ছিল আর একটা লেজ ছিল, সেগুলোকে আমি নিয়ে নিলাম। আপনারা চাইলে এই রান্নার সাথে মাছের পিছও দিতে পারেন। এই রান্নাটা অনেকে আছে যে মাছের মাথাটা কষিয়ে করে, কিন্তু আজকে আমি মাথাটা ভেজে করব। তার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি এগুলোকে মেখে নিলাম। আর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি মাছের মাথা এবং লেজটাকে খুব ভালো করে ভেজে নিব উল্টো পাল্টে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই মাথাটাকে মূলত মুড়ো বলে, তাই এই রান্নাটার নাম মুড়ো ঘন্ট। আর এখন চলে এলাম রান্না বান্নায়। এখানে আমি একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। আর এখন আমি এতে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা, তারপরে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। আর শুকনো মরিচটা এখানে আমি ব্লেন্ড করে ইউজ করছি, সেটাও আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর ঝালটা পুরোটাই যার যার নিজের স্বাদের ব্যাপারে। আমরা ঝালটা একটু বেশি খাই তাই একটু বেশি দিলাম, আপনারা যদি কম খান তাই অল্প একটু দিবেন। এই মশলাগুলোকে এখন আমি একসাথে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে আবার কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব, মশলাটা যাতে নিচে লেগে না যায়। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে চলে আসে। আর তেলটা উপরে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এখন এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। ডালটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর পানিটা এই পরিমাণে দিতে হবে যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায়, আর কোনো পানি দিতে না হয়। এই তো এখন আমি পানিটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব ডালটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই তো ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিয়েছিলাম। এখন এতে আমি কিছুটা টমেটো দিয়ে দিব ফালি ফালি করে। আর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব ফালি ফালি করে। এরপরে আমি এখানে যে মাছের মাথা আর লেজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এই তো ঢাকনাটা খুলতেই রান্নার কালারটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, অনেকটা সুন্দর হয়েছে। আমার রান্নাটাও হয়ে গেছে, মাছের ভিতরে সকল মশলা ঝোল সব ঢুকে গেছে, লবণ মরিচ সব একসাথে মিশে একাকার হয়ে গেছে। আর রান্নার কালারটাও সুন্দর হয়ে গেছে, ডালটাও মাখো মাখো হয়ে গেছে। আর যখন এই মাখো মাখো পর্যায়ে আসবে তখন এই ডালটা নামিয়ে ফেলতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিব। আর যে কোনো ডাল অথবা রান্নার মধ্যে উপর দিয়ে ভাজা জিরা গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই ফ্লেভারটা আমার তো অনেক বেশি পছন্দ, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করবেন। আর এখন নামানোর আগে আমি এখানে বেশ কিছু ধনেপাতা দিয়ে তারপরে চুলাটা অফ করে দিব। ব্যাস হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে মুগ ডালে মুড়ো ঘন্ট রান্নাটা দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমন অসাধারণ। গরম গরম ভাত অথবা রুটির সাথে জাস্ট জমে যাবে রান্নাটা। আপনাদের মধ্যে অনেকে হয়তো এই রান্নাটা জানেন আর অনেকে জানেন না। আর আমার এই আজকে এই রেসিপিটি দেওয়া হলো যারা জানেন না তাদের জন্য, আর বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য। নতুন
রাঁধুনিরা বিশেষ করে নতুন নতুন কিছু রান্না করার চেষ্টায় থাকে, আর তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি একবার বানিয়ে বাসার সকলকে খাওয়াবেন আর তাদের মন জয় করে নেবেন। এই তো আমি রুই মাছের মাথার মুড়োঘণ্টটা পরিবেশন করে নিলাম, আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর যদি আমার রান্নায় কোনো ভুল থেকে থাকে, অভিজ্ঞ দর্শকরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভুলটা শুধরে দেওয়ার জন্য। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।